বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, আর যাদের নাম পিডাব্লিউএল এ রয়েছে তারা পিডাব্লিউএল থেকে কবে স্যাংশন পাবেন, তারপরে প্রথম কিস্তি 60,000 টাকা তারা কবে পাবেন। এই নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে আজ নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আজই দিয়ে দেওয়া হবে সেকেন্ড কিস্তির টাকা বা পিডাব্লিউএল রাই পাবেন আজকেই টাকা। এরকম ভিডিও কিন্তু আপনারা অনেক দেখেছেন। তাহলে সত্যিই কি নবান্ন থেকে কোনো ঘোষণা করা হয়েছে? না, একদম না। কোনো রকম ঘোষণা কিন্তু নবান্ন থেকে এরকম করা হয়নি। আমি নিজে এই প্রকল্পটির সঙ্গে যুক্ত আছি, তো আমি আপনাদেরকে বলছি এইরকম কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। প্রত্যেকটা প্রকল্প যখন নতুন ঘোষণা করা হয় সেই ঘোষণার পরে কিন্তু একটা সরকারি নির্দেশিকা জারি হয়। তো সেই নির্দেশিকাটা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পেও জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় কিন্তু বলা আছে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। এইটা নিয়ে আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম, তো আপনারা অনেকেই আবার কমেন্ট করেছেন আমাকে যে দাদা সেকেন্ড কিস্তির টাকা কবে পাবো বা পিডাব্লিউএল এর টাকা কবে পাবে। তো এই জন্যই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার ইনফরমেশন দিয়ে জানিয়ে দিচ্ছি যে আপনারা সেকেন্ড কিস্তির টাকা কবে পাবেন। তো প্রথমে আমি আরেকবার যে সরকারি নির্দেশিকা বা এসওপি বা গাইডলাইন যেটাই বলুন না কেন সেটাই আমার স্ক্রিনে আরেকবার ওপেন করে নিচ্ছি। তো দেখুন টাইমলাইন ফর কনস্ট্রাকশনে বলা আছে একটা হচ্ছে আপ টু লিন্টেল লেভেল অ্যাবাউট 3 থেকে 6 months ফ্রম ডিসবার্সমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে প্রথম কিস্তির টাকাটা খরচ করতে হবে এবং তারপর আপনাকে সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেবে। তাহলে পরে প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আহ ডিসেম্বর মাস থেকে। তা ডিসেম্বর মাস থেকে যদি 3 মাস থেকে 6 মাস হয় তাহলে সেটা প্রায় জুন মাসে গিয়ে দাঁড়ায়। এটাই কিন্তু শেষ গাইডলাইন বা শেষ নির্দেশিকা, এরপরে নতুন করে কোনো গাইডলাইন আসেনি। তো আপনাদের যাদের বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত হয়ে গেছে তারা যদি মনে করেন নিজেদের টাকায় বাড়িটা কমপ্লিট করবেন তো সেটা কিন্তু আপনারা করতেই পারেন, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। আর যাদের কাছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এই সরকারের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া বাড়ি কমপ্লিট করার কোনো রাস্তা নেই, তাদেরকে ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। যদি নতুন করে কোনো গাইডলাইন আসে যে আগামী মাসেই টাকা দেবে তাহলে পরে সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, কিন্তু এই গাইডলাইন ছাড়া যেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি এটা ছাড়া আর কোনো রকম গাইডলাইন বা কোনো রকম ঘোষণা কিন্তু করা হয়নি। এখনো পর্যন্ত ধরে রাখেন মে মাস অথবা জুন মাসে আপনারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন। আর পিডাব্লিউএল নিয়ে তো কোনো কথাই নেই। পিডাব্লিউএল কয়েকজন বেনিফিশিয়ারি পেয়েছে, সেটা সংখ্যাটা খুবই কম। সেটা যেখানে যে সমস্ত জেলায় স্যাংশন বেনিফিশিয়ারির সংখ্যা কম ছিল সেখানে কিছু কিছু পিডাব্লিউএল পেয়েছে, তবে সবাই না। এই সমস্ত পিডাব্লিউএল বেনিফিশিয়ারিরা কবে টাকা পাবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি। তো পিডাব্লিউএলরা এই মুহূর্তে কোনো রকম টাকা পয়সা পাচ্ছেন না। শুধুমাত্র স্যাংশন বেনিফিশিয়ারি যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত ধরে রাখেন মে মাস অথবা জুন মাসে পাবেন। তার আগে যদি কোনো সরকারি নির্দেশিকা আসে তাহলে আমি জানিয়ে দেবো। তো এই এসওপিটা যদি আপনারা পেতে চান তাহলে আমি এসওপির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমি যেটা আপনাদেরকে জানাবো যে আপনাদের যাদের বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত হয়ে গেছে তাদের বাড়িতে গিয়ে ছবি তুলেছে। এই ছবি তোলার মধ্যেও কিন্তু একটা সমস্যা আছে। কারো বাড়ি লিন্টেল কারোর বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত হয়েছে কিন্তু লিন্টেল ঢালাই দেয়নি, আবার কারো বাড়ি লিন্টেল ঢালাই দেওয়া হয়ে গেছে। তাহলে টাকাটা কারা পাবে? এইখানে সমস্যাটা কিন্তু নির্ভর করছে যে সার্ভেয়ার আপনার বাড়িতে ছবি তুলতে যাচ্ছে তার উপরে। আমি আপনাদেরকে একটি অ্যাপস এর মাধ্যমে সেটি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপস নিয়ে অফিসাররা আপনাদের বাড়িতে ইনকোয়ারি করতে যাবে। এটা ভালো করে আপনারা খেয়াল করবেন, তাহলে পরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যে তালিকা সেই তালিকায় আপনার নাম আসবে। চলুন আমি সেই অ্যাপসটিতে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমার স্ক্রিনে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ড কিন্তু সেই অ্যাপসের ড্যাশবোর্ড যেই অ্যাপস নিয়ে সার্ভেয়াররা বা অফিসাররা আপনাদের বাড়িতে সেকেন্ড কিস্তির ছবি তুলতে যাচ্ছে। তো এইখানে কনস্ট্রাকশন প্রোগ্রেস অপশনের মধ্যে আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা বেনিফিশিয়ারি সিলেক্ট করে নিলাম দীপঙ্কর বিশ্বাস। এই বেনিফিশিয়ারিটার মধ্যে সিলেক্ট ম্যাটেরিয়াল প্রকিউরড মানে এনার বাড়িতে মালপত্র পড়েছে কিনা সেটা আমি ইয়েস করলাম। তারপরে সিলেক্ট হাউস কনস্ট্রাকশন স্টার্টেড এটাও আমি ইউজ করে দিলাম। এবার সিলেক্ট স্ট্যাটাস, এটাই কিন্তু আপনাদের দেখার বিষয়। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আমি আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, এখানে আর বোঝালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো আপনারা আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন, আমি শুধু এইখানে পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি
দেখুন 7 নম্বর আর 8 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন। 7 নম্বরে আছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং, আর 8-এ আছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট। যদি কোনো সার্ভেয়ার বা কোনো অফিসার এই 7 নম্বর অপশানটাকে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং এটাকে যদি কোনো অফিসার দেখায়, তাহলে কিন্তু সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। ধরুন আপনার বাড়িটা লিন্টেল লেভেল পর্যন্ত হয়ে গেছে, মানে ঢালাই দেননি, তাহলে সে এটাকে লিন্টেল লেভেল অনগোয়িং দেখাবে। আবার দেখা গেল আপনার বাড়িটা ঢালাই দিয়ে দিয়েছেন, কিন্তু ভুলবশত উনি ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং করে ফেলেছে, তাহলেও কিন্তু আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। আর একটা হচ্ছে 8 নম্বরে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট। এখানে আমরা কিছু দেখেছি, কেউ কেউ ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিটে কোনো বেনিফিশিয়ারির বাড়িতে হয়তো লিন্টেল লেভেলটা ঢালাই দেয়নি, তাও ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট দেখিয়ে দিয়েছে, সে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে। আর যারা লিন্টেল লেভেল ঢালাই দিয়ে দিয়েছে তারা তো পাবেই, কোনো সমস্যা নেই। তো এই 7 আর 8 পয়েন্টটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখানে যদি কোনো অফিসার ভুল করে আপনার লিন্টেল হওয়া সত্ত্বেও যদি সেটাকে লিন্টেল লেভেল অনগোয়িং দেখায়, তাহলে পারে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সবথেকে ভালো হয় যদি আপনারা বিডিও অফিসে গিয়ে একবার চেক করে নেন যে আপনাদের যে ঘরের আইডিটা, সেই আইডিটা দিয়ে যদি একবার চেক করে নেন যে তার সেকেন্ড কিস্তির ছবি তোলাটা, অর্থাৎ লিন্টেল ঢালাই দেওয়া হয়ে গেছে, লিন্টেল লেভেল কমপ্লিটের যে ছবি তোলাটা সেটা সম্পূর্ণ হয়েছে কিনা বা সঠিকভাবে হয়েছে কিনা, সেটা যদি আপনারা একবার চেক করে নেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নেই। তো ফাইনালি আমি আরেকবার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, সেকেন্ড কিস্তি টাকা দেওয়ার কোনো রকম ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে লাস্ট যে গাইডলাইন আমি আপনাদেরকে দেখালাম বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে আরেকবার পড়ে নেবেন। আর হচ্ছে পিডব্লিউএল, এইদের কোনো ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আর বাংলার বাড়ি বা আবাস যোজনা সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে জানাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।